আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এত সুন্দর নাস্তা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না পিৎজা? হ্যাঁ, সঙ্গে ছিল আবার একটা বড়া। তো এগুলা তৈরি করতে কিন্তু অনেকটা খাটনি, আবার যদি একটু মনোযোগ দিয়ে তৈরি করেন একটু খাটনি নেই, মনে হবে যে খুবই সহজ। তো প্রথমে দুইটা আমি রুটি বেলে নিচ্ছি। আর এই যে আলু ভর্তা, এটা আলু ভর্তা যা যা উপকরণ দিতে হয় তাই দিয়ে এটাকে আমি ভর্তা করে নিয়েছিলাম। তারপরে এই ভর্তাগুলো এখন পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি। বগল দিয়ে পুরা সাইড দিয়ে একটু আমি পানি লাগিয়ে দিচ্ছি, যাতে যেন আরেকটা রুটি দিলে আটকায় যায়, না পড়ে যায়। এই জন্য আর কি পানিটুক দেওয়া। তো এখন আমি এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে রুটি দিয়ে এখন দুইটা দিয়ে মুখটা বন্ধ করে দেব, একদম চেপে চেপে। আর এভাবে দিলে কিন্তু খুবই সুন্দর লেগে যেতে পারে। আর যদি আপনারা আলগোস্ত দেন তাহলে কিন্তু এটা লুজ হয়ে ছিঁড়ে যাবে, কিংবা ভাজার সময় খুলেও আসতে পারে। যার কারণে এভাবে চাপ দিয়ে আপনারা কাটবেন কিংবা এটা রেডি করবেন। তো এই তো এখন আমি আবার কেটে নিচ্ছি খুব সুন্দর করে। তো এভাবে কাটলে কিন্তু একটা সাইজ হয়। তো আমি আমার মতো সাইজ করে কাটলাম, আপনারা কিন্তু অন্যভাবে কাটতে পারেন। কিন্তু এই রকম যদি কাটেন তাহলে একটা মনে হবে যে আপনারা পিৎজা খাচ্ছেন। তো এই তো এখন কিন্তু কাটাকাটি শেষ। এখন আমি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কাটার পরে পরে কিন্তু আপনারা আলাদা করে ফেলবেন, নয়তো আবার লেগে যেতে পারবে আর উঠাতে পারবেন না পরে। এদিকে একটা ডিম গুলিয়ে নিয়ে, তো ডিমটা এদিকে রেডি করছে, আর এখানে হচ্ছে বিস্কিটের গুঁড়া। তো এখন ডিম দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি, মানে চুবাই নেব। নেওয়ার পরে এই যে বিস্কিটের গুঁড়াতে দিলাম, দিয়ে এখন ছাইড দিয়ে সুন্দর করে বিস্কিটের গুঁড়োগুলো লাগিয়ে তারপরে কিন্তু আমি তেলে দিয়ে দেব। এই যে পুরাটা যে দিলাম, এইভাবে কিন্তু অনেক সময় চাপ দিয়ে আপনারা নেবেন, তাহলে এই বিস্কিটের গুঁড়াটা লেগে থাকবে। পরে এদিকে তেল তো আমার গরমই হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো এখানে বিছিয়ে দিচ্ছি। তো এভাবে বিছিয়ে দিলে, বেশি তেল দিলে কিন্তু ভালো হবে যতটুকু, তার থেকে বেশি বেশি খারাপ হয়ে যাবে। যার কারণ বেশি তেল দিলে এই যে বিস্কিটের গুঁড়োগুলো পড়ে যেতে পারে, এই জন্য আমি কম তেলেই ভাজলাম। আর সব সময় আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কম তেলে রান্না করা পছন্দ করি। তো এই যে এগুলো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভাবলাম একটু তেল আছে, এখানে একটুখানি অল্প একটু ডাল এখন আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে সেই বেঁচে যাওয়া তেলটা দিয়েই কিন্তু এই বড়াটা আমি ভেজে নেব। তার কারণ ছিল কি জানেন, যে আমি কখনো অপচয় পছন্দ করি না, আর অপচয় যারা করে তাদেরকে আমি দেখতেই পারি না। সে যেই হোক না কেন, কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক। তারপরে তো একে একে সব মশলা দিয়ে আদা রসুন বাটা, মরিচ, পেঁয়াজ আর হলুদ দিয়ে এখন আমি সুন্দর করে মেখে এটাকে বড়ার সাইজে করে ভেজে নেব। ও সঙ্গে আবার একটু দিলাম কি, ওই চাউলের গুঁড়ি দিয়েছি 1 চামচ। চাউলের গুঁড়ি দেওয়ার কারণ হচ্ছে যে এটা যেন একটু মসমসে টাইপের হয়, এই জন্য। আর ওই যে বেঁচে যাওয়া তেলটুকুর ভিতরে এটা এখন ভেজে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমরা অনেকটাই সঞ্চয় করতে পারি। স্বামীর যারা বাপের ঘরে থাকেন তারা বাপের, এভাবেই আমরা সঞ্চয় করলে তারাও খুশি হবে, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ কখনো অপচয়কারীকে পছন্দ করে না। এই তো এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন রেডি করে ফেলছি। তো এভাবে কিন্তু আমরা কষ্ট করে বানালে বাচ্চা, স্বামী, ঘরের সবাই সন্ধ্যা কিংবা সকালে যে কোনো বিকালে টাইমেও নাস্তাটা এরকম সারতে পারে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে।